আমরা আজকের এই জুমার আলোচনায় যে গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হলো যে মানুষের বান্দার নফসের প্রতি জিহাদ, আল্লাহর জন্য বান্দার পক্ষ থেকে নফসের যেই জিহাদ এবং সাধনা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। সেইটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই পাশাপাশি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমার নবী বলেন, ও জগতের মানুষ, এরে নবীর উম্মতের দল, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষ সম্মানিত হওয়ার জন্য কোনো পদের পদবি হওয়ার দরকার হয় না। আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে সম্মানিত করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করার জন্য তার কোনো শরীরের, তার কোনো বর্ণের, তার কোনো পদের, তার কোনো শ্রেণী বিন্যাসের কোনো দিকে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করেন নাই। ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার চেহারা বৈশিষ্ট্য, চেহারা দৈহিক সৌন্দর্য এবং তার মাল ধন সম্পদ দিক দিয়ে বিবেচনা করে আল্লাহ রব্বুল আলামিন তার কোনো বান্দাকে প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করার জন্য এই সমস্ত দিক আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করেন না। বরং আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসটা দেখেন সেই জিনিসটা হলো ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রব্বুল আলামিন দেখেন তার অন্তরের অবস্থা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে প্রথম যেই বিষয়টা দেখেন সেই বিষয়টা হলো বান্দার বাহ্যিক দুনিয়ার কোনো স্তর কোনো বিবেচনা করে আল্লাহ তাআলা তার কোনো বান্দা বান্দিকে প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করেন না। বরং আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হিসাবে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই দুইটা ক্যাটাগরি আল্লাহর নবী বলেন, এক নম্বর ক্যাটাগরি হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দার অন্তরের যেই খবরটা, অন্তরে তার কীরকম আল্লাহর প্রতি, তার রবের প্রতি কেমন ধারণা আছে, আর ওই ধারণা অনুযায়ী তার রবের হুকুম কিভাবে কতটুকু কি পরিমাণ বাস্তবায়ন করতেছে সেই বিষয়টা كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যেই মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের এই পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর পবিত্র স্থান মসজিদ পর্যন্ত আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন হাদিস ভিত্তিক কিছু আলোচনা বলা এবং শোনার জন্য সেই সময় সুযোগটুকু তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা জবান খুলে মুমিন হিসাবে একবার সকলেই একই সুরে আমরা জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতে তার জিন্দিগিটা খাটাইবে এই উদ্দেশ্যেই। আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়ার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, আমরা এই কথা শুনেছি যে আল্লাহ তাআলা মানুষকে কেবলমাত্র তার গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। তো গোলামি করা এটা মানুষের পক্ষ থেকে এই গোলামির জন্য আল্লাহর গোলামির জন্য সেই প্রস্তুতি নেওয়া, সেই মন মানসিকতা তৈয়ার করা, এটাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তৌফিক। যাকে আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাওয়ার পরেই সেই বান্দা তার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি তথা তার হুকুম পালন করতে সে সামর্থ্যবান হয়। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন যে বান্দা তুমি ইবাদত করে তুমি তোমার বাহাদুরি প্রকাশ করতে পারো না, তুমি দান সদকা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে অথবা তুমি তসবিহ তাহলিল করে অর্থাৎ আমার ইবাদত বন্দিগি করে তুমি তোমার বরত্ব প্রকাশ করতে পারো না, বরং তুমি যে ইবাদত বন্দিগি করতে পারতেছো সেই ইবাদত বন্দিগি করতে পারাটা এটাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি একটা দয়া অনুগ্রহ এবং একটা তৌফিক। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কোনো মানুষ আমি কোনো ইবাদত বন্দিগি করতে হবে। আমাদেরকে দুনিয়ার যখনই আমাকে আগমন ঘটাইছেন, আমার উপর যখন সালাত সিয়াম এভাবে যখন আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান যখন আমার উপর আরোপিত হয়েছে, প্রত্যেকটা বিধিবিধানকে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা মোতাবেক আমাকে আদায় করে যেতে হবে। আর এই আমার
প্রতি আল্লাহর পক্ষ থেকে ইবাদত বন্দিগি কতটুকু আদায় করতে হবে, কি পরিমাণ কত সময় পর্যন্ত আদায় করতে হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করো, আমি তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। এখন যদি জিজ্ঞাসা করো কতটুকু তুমি গোলামি করবে আমার, কি সময়, কতটুকু সময় পর্যন্ত এই ইবাদতের তোমার সীমারেখা কতটুকু হবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি জানিয়ে দিলাম, তোমার ইয়াকিন আসা পর্যন্ত আমি আল্লাহর গোলামি করে যেতেই হবে। সুবহানাল্লাহ। আমি আজকে এই কথাটা এই জন্য বলেছি যে কোনো মানুষ এই জন্য এই কথা বলতে পারবে না, আমি যে আজকে আমরা মসজিদে এসেছি জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে, আমি এই কথা মনে করতে পারবো না যে আমার জুমার সালাত আজকে এই সালাতটা সুন্দরভাবে আদায় করেছি, আমার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা আমার জীবন সফল হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জুমা আমি আদায় করে ফেলেছি। এই কথা কোনো বান্দা তার বুকে ধরে এরকমভাবে বলতে পারবে না। বরং প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মুমিন এই বিশ্বাস এবং এই কথার স্বীকার করতে হবে যে আজকের জুমা যেভাবে আমি আদায় করেছি, আমার চিন্তা, আমার এই ধ্যান ধারণা লালন করতে হবে যে আমার এই আজকের এই জুমার মধ্যে আমার অনেক কমতি, অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, হয়েছে। আমার আগামী জুমা যেন আমার আজকের জুমা থেকে আরও সুন্দরভাবে কিভাবে আদায় করতে পারি। আজকের দিনে যেই সমস্ত জিকির আজকার আল্লাহর ইবাদত বন্দিগি করতে পেরেছি, আমার সামনে দিন, আগামী দিন কিভাবে তার চাইতে আরও শুদ্ধভাবে সঠিকভাবে, সঠিক পন্থায় আমি কিভাবে করতে পারি, এই চিন্তা চেতনা, এই ধারণা প্রত্যেকটা মুমিনের লালন করতে হবে। কোনো মুমিন এই চিন্তা কখনোই করতে পারবে না যে আজকে যেই জুমা পড়েছি আমার জীবনের সবচাইতে সুন্দর বা আমার জীবন সফল হওয়ার জন্য আমার এই জুমাই যথেষ্ট, এই কথা কেউ বলতে পারবে না। এই জন্যই প্রত্যেকটা মানুষ, আমি বলেছি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দিগি করার জন্যই একমাত্র সৃষ্টি করেছেন। আর এই ইবাদত বন্দিগির অনেক কোয়ালিটি, অনেক পদ্ধতি, অনেক দিক আল্লাহ তাআলা, অনেক রাস্তা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার একটা পদ্ধতি হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। আরেকটা পদ্ধতি হলো আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি অতিরিক্ত নফল তসবিহ তাহলিল করা, জিকির আজকার করা। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ একটা তাসবিহ তথা একটা আমল সম্পর্কে। আমাদের মনে আছে না ভাই? অনেকের মনে আছে সম্ভবত, আমার বিশ্বাস যে এই আমলটা অনেকেই করেছেন, সেটাই আমার ভালো ধারণা। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দিগি করার জন্য বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দিগি করার কথা বলার পর আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে তার সান্নিধ্য অর্জন করার জন্য বিভিন্ন লাইন আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। আর এটা মানুষের জন্য, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এবং দয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা মানুষদেরকে ইবাদত বন্দিগি করার পর আল্লাহ তাআলা আরও একটা সহজ জিনিস, মানুষ আপনি আমি যেন এই কথা থেকে যেন গাফেল না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য আমাকে যেন আল্লাহ তাআলা আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি যেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তথা মৃত্যু পর্যন্ত যেন আমি করতে পারি, শয়তানের ধোঁকায় পড়ে যেন আল্লাহরকে ভুলে না যাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কুদরতি হাত সানি দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি শোনো, আমি তোমাকে বলেছি যে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদত বন্দিগি তথা আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এরপরে আমি বলেছি যে তুমি কতদিন পর্যন্ত গোলামি করবে, বলে যে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুফাসসিরিন একরাম ইয়াকিন শব্দের ব্যাখ্যা করেছেন
যে ইয়াকিন মানে হলো মৃত্যু পর্যন্ত। একটা মানুষ সে জন্মের পর থেকে যখনই তার উপর আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিধিবিধান আরোপিত হবে, সে যখন যেই বিধান পালন করতে সে বাধ্য হবে, সেই সময় থেকে নিয়ে ওই বান্দা বান্দি তার মৃত্যু পর্যন্ত ওই ইবাদতের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন মানুষ যেন এই কথা যেন ভুলে না যায়, এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে আরও কঠিনভাবে একটু গভীরভাবে একটু সতর্ক করে বলতেছেন, বান্দা তোমার সামনে আমি আরেকটা মেসেজ দিলাম, সেটা হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা তোমাকে আমি মেসেজ দিলাম, উপদেশ দিলাম, নসিহত করলাম যে তোমাকে আমি আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। বান্দা তুমি যদি ইবাদত করো, তাহলে ইবাদত যদি করো অথবা যদি ইবাদত না করো, তাহলে এই দুইটার লাইনের দুইটা রাস্তা রয়েছে। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি যদি আমার হুকুম পালন করো তাহলে জান্নাতের রাস্তায় যাবে, আর যদি আমার বিধান লঙ্ঘন করো তাহলে তুমি জাহান্নামের পথে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা রাস্তা জাহান্নামের দিকে। ও বান্দা তুমি এবার তোমার নিজের জীবনের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতের পথে চলে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তোমার গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছবা, নাকি তুমি শয়তানের দুখায় পড়ে তোমার নিজের নফসাহি জিন্দিগি রবশাহী জিন্দিগি ছেড়ে দিয়ে তুমি তোমার নফসাহি জিন্দিগি করে তুমি জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে তুমি জাহান্নামের পথে চলবা। সেটা তুমি তোমার নিজের ব্যাপারে তুমি নিজে সিদ্ধান্ত নাও। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে কিন্তু কোনো দিক দিয়ে এরকমভাবে কোনো বেড়াজাল দিয়ে আটকিয়ে দেন নাই, বরং আপনি আমার জীবন কিভাবে সহজ হবে এটাই আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ধাসে ধাসে আল্লাহ তাআলা আমাকে কোন পথে চললে কিভাবে আমার জীবন পরিচালনা করলে আমার জীবনটা সফল হবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত তথা আলোর পথ অনুসন্ধান করার জন্য যেই বান্দা তার পক্ষ থেকে চেষ্টা করবে, জিহাদ করবে, মুজাহিদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লানাহদিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমার পক্ষ থেকে সরল সঠিক পথের সন্ধান আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে যদি আমি সরল সঠিক পথের সন্ধান যদি আমি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই সরল সঠিক পথের জন্য আমার পক্ষ থেকে আমাকে আল্লাহ তাআলা আমাকে ভালো মন্দ বুঝার যেই সামর্থ্যটা দিয়েছে সেই ভালো মন্দটাকে বুঝার জন্য ভালোটাকে বুঝার পথে আমার দেমাগকে আমার চিন্তা চেতনাকে ওই পথে ভালো পথে আমাকে কাটাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, মুজাহিদা করো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই আমি তোমাকে সুবুলানা সরল সঠিক পথের সন্ধান দেব। সুবহানাল্লাহ। এই জন্য আজকে দেখেন একটা চাক্ষুষ একটা প্রমাণ যদি আমি দেখাই যে আমি যখন মুয়াজ্জিনের পক্ষ থেকে যখন আজানের ধ্বনি আমার কানে যখন পৌঁছেছে, যেই এই মহল্লাতে এই সমাজে আরও অনেক ভাইয়েরা ছিল, কিন্তু তারাও যখন যারা আসে নাই আর আমরা যারা এসেছি তাদের মধ্যে সর্বপ্রথম একটা আশা এবং না আসার মধ্যে একটা কারণ আছে, উল্লেখযোগ্য একটা কারণ। সেই কারণটা কি? সেটা হলো মুয়াজ্জিনের পক্ষ থেকে আজানের ধ্বনি যখন আমার কানে পৌঁছেছে তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি নিজের পক্ষ থেকে আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহর তৌফিকে এবং সাথে সাথে আমার নিজের প্রস্তুতি এবং
নিজের চেষ্টার সাথে আছে বিদায় আমি মসজিদ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আর অপর দিকে যেই সমস্ত ভাইয়েরা এখন পর্যন্ত মসজিদ পর্যন্ত পৌঁছতে পারে নাই, তারা সর্বপ্রথম তাদের যেই ভুল এবং তাদের পক্ষ থেকে যেই আল্লাহর বিধান যেটা ছিল সেটা হলো নিজের পক্ষ থেকে চেষ্টা করা, হেদায়েতের পথ পাওয়ার জন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা। সেই চেষ্টাটা সর্বপ্রথম নিজেদের পক্ষ থেকে করে নাই, বিদায় আল্লাহর সাহায্যও তাদের প্রতি হয় নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আজকের এই জুমার আলোচনায় যেই গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হলো যে মানুষের বান্দার নফসের প্রতি জিহাদ, আল্লাহর জন্য বান্দার পক্ষ থেকে নফসের যেই জিহাদ এবং সাধনা, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। সেইটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই পাশাপাশি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমার নবী বলেন, ও জগতের মানুষ, এরে নবীর উম্মতের দল, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষ সম্মানিত হওয়ার জন্য কোনো পদের পদবি হওয়ার দরকার হয় না। আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে সম্মানিত করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করার জন্য তার কোনো শরীরে, তার কোনো বর্ণের, তার কোনো পদের, তার কোনো শ্রেণী বিন্যাসের কোনো দিকে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করেন নাই। ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার চেহারা বৈশিষ্ট্য, চেহারা দৈহিক সৌন্দর্য এবং তার মাল ধন সম্পদ দিক দিয়ে বিবেচনা করে আল্লাহ রব্বুল আলামিন তার কোনো বান্দাকে প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করার জন্য এই সমস্ত দিক আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করেন না, বরং আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসটা দেখেন সেই জিনিসটা হলো ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রব্বুল আলামিন দেখেন তার অন্তরের অবস্থা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে প্রথম যেই বিষয়টা দেখেন সেই বিষয়টা হলো বান্দার বাহ্যিক দুনিয়ার কোনো স্তর কোনো বিবেচনা করে আল্লাহ তাআলা তার কোনো বান্দা বান্দিকে প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করেন না, বরং আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হিসাবে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই দুইটা ক্যাটাগরি আল্লাহর নবী বলেন, এক নম্বর ক্যাটাগরি হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দার অন্তরের যেই খবরটা, অন্তরে তার কীরকম আল্লাহর প্রতি, তার রবের প্রতি কেমন ধারণা আছে, আর ওই ধারণা অনুযায়ী তার রবের হুকুম কিভাবে, কতটুকু কি পরিমাণ বাস্তবায়ন করতেছে, সেই বিষয়টা আল্লাহ বিবেচনা করেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এরপরে দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো মানুষ যদি গ্রহণযোগ্য হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চায়, তাহলে দ্বিতীয় নম্বর ক্যাটাগরি আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য সে কি নেক আমল করে ওই জিনিসটাই আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য আপনি আমি যদি এরকমভাবে এই চিন্তা চেতনা, যদি আমার এই ধারণা লালন করি যে আমি প্রত্যেকটা মানুষই চায় যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে গ্রহণযোগ্য বান্দা হিসাবে পরিণত হইতে পারি, এই আশা এবং এই চিন্তা প্রত্যেকটা মানুষেরই আছে, প্রত্যেকটা মুমিনেরই আছে। কিন্তু এই বিষয়টা তার বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এই কর্মসূচি হিসাবে আল্লাহর নবী বলেছেন, একটা হলো কি, যে তার অন্তরের খবর
খবরটা আল্লাহ রব্বুল আলামিন অন্তরের অবস্থাটা দেখেন। ও বান্দা তুমি তোমার অন্তরের কি খবর? আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা বান্দি আল্লাহর জন্য তার কুরবানির পশুকে কুরবানি করার জন্য নিয়ত করে এবং জবাই করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন বান্দা তুমি 50, 70, 1 লাখ 2 লাখ টাকা দিয়া তুমি পশু জবাই করতেছো। বান্দা তোমার গোশত, ওই জবাইকৃত পশুর গোশত, মাংস, রক্ত কোনো কিছুই আমি আল্লাহর নিকট পৌঁছবে না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। সেই জিনিসটা হলো তোমার অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ। এইটা শুধু কুরবানির ক্ষেত্রে নয়, বরং প্রত্যেকটা ইবাদত বন্দিগির ক্ষেত্রেই। বান্দা তুমি সালাত আদায় করতেছো, বান্দা তুমি সালাত আদায় করার সময় তুমি তোমার সবচাইতে দামি পোশাক পরে এসেছো। ও বান্দা তুমি মসজিদের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি, এই সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবে না, বরং আমি তোমার আমার পক্ষ থেকে বিধান পালন করার সময় আমি দেখব বান্দা তোমার অন্তরের অবস্থাটা কি। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকের জুমার যেই বিষয়টা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কি মুজাহেদা, বান্দা আল্লাহর জন্য কি চেষ্টা জিহাদ করবে, সেই বিষয়টা ছিল আমার আজকের আলোচনা বিষয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে এক জায়গা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা আমার বান্দা বান্দির পক্ষ থেকে তার জান এবং মালের বিনিময়ে আমি আমার বান্দা বান্দির কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে জান্নাত অর্জন করতে হয় তাহলে কি করতে হবে ভাই? আমার জান এবং মাল আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ও বান্দা, ও বান্দি, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত নিতে চাও তাহলে শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শুধু তোমার জান দিয়া পালন করলে হবে না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে যেই মাল দিয়া তোমাকে আমি দুনিয়াতে চলার, দুনিয়াতে রিজিকের বন্দোবস্ত করেছি, মাধ্যম হিসাবে তোমাকে অঢেল সম্পদের মালিক বানাইছি, ওই তোমার মাথা থেকে পা পর্যন্ত ঘামে জর্জরিত এই আকর্ষণীয় এই প্রিয় সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় করেও আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে যদি জান্নাত পেতে চাও, আমি আমার জান্নাত কত বড় নিয়ামত তোমরা এই নিয়ামতের তোমরা ধারণাও করতে পারবে না। জান্নাত এমন নিয়ামত দুনিয়ার কোনো মানুষ কোনো দিন চোখে দৃষ্টিতে সে এরকমভাবে অবলোকন করতে পারে না। জান্নাত এমন জিনিস যেই দুনিয়ার কোনো অন্তর দিয়া কোনো ধারণাও করতে পারে না। এক কথায় জান্নাত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অনেক অনেক বড় একটা নিয়ামত এবং পুরস্কার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা এরকম ভাবে একটা উদাহরণ দিয়েছেন যে কেমন জান্নাতের জন্য তোমরা দৌড়াবে, কেমন জান্নাতের জন্য তোমরা তোমাদের জান এবং মাল আমি আল্লাহর জন্য ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বান্দা, তুমি এমন জান্নাতের দিকে, এমন মাগফিরাতের দিকে দৌড়াও যেই জান্নাতের সীমানা হলো আসমান এবং জমিন এর মধ্যবর্তী ফাঁকা জায়গাটুকু। সুবহানাল্লাহ। এই
এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বারবার বারবার আপনি আমাকে জান্নাতে, আমরা একটা কথা বলেছি যে আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি, আবার আমাদের যাত্রা হলো কোথায় ভাই? আবার আমাদের যাত্রা, আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত। আর এই দুনিয়াতে আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন জান্নাতের এরকমভাবে নিয়ামত সমূহ, যেই সমস্ত নিয়ামত আল্লাহর তৌফিকে আমরা ভোগ করব, এই নিয়ামত রাজির বন্দোবস্ত ব্যবস্থাপনা আমরা যেন দুনিয়া থেকেই করে যাই, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম কে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, তবে ওই শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে যারা নাকি দুইটা কাজ করবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা ক্যাটাগরি বলেছেন। একটা ক্যাটাগরি হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে তারা অন্ধকার পথ থেকে ফিরে এসে আলোর পথে চলে আসবে, তথা তারা ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত যেই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, ওই সমস্ত ক্ষতিগ্রস্তের মধ্য থেকে বান্দা তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার এক নম্বর কাজ করতে হবে, সেটা হলো আমি আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, দুনিয়াতে বান্দা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমলে সালেহ করে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আজকে আলোচনা করলাম, এই যে আলোচনা এতক্ষণ পর্যন্ত শুনলেন, এই আলোচনা দ্বারা আমি কি বুঝলাম? যে আমার দুনিয়ার জীবনটাই হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালনের মাধ্যমেই আমাকে কাটাইতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন রাস্তা আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমি আপনাদের কাছে একটা আয়াত, গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি আলোচনা করেছি, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দির জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে যদি জান্নাত পেতে চাই তাহলে আপনি আমাকে কি করতে হবে ভাই? জানের পাশাপাশি আমাকে মাল দ্বারাও আল্লাহর পথে জিহাদ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জুমার সময় যেহেতু এরকমভাবে ফিক্সড করা, এই জুমার সময় নির্ধারিত, এই জন্যই আমি কথা